নমস্কার, প্রণাম, সালাম আলাইকুম, যেটাই বলবেন। আজকে এসে গেছি জোকস নয়, একজন কমেন্ট করলো, পুরনো পুরনো বন্ধু, হঠাৎ করে খুঁজে ইউটিউবে দেখে, তুই তো আসলে সারদা দেবী বন্দনা প্রকৃতিং পরমাং নিয়ে একটা জোকস বলার চেষ্টা করেছিলাম আর কি। চানাচুর সুর বা সুরের যেভাবে বেলুর মঠ চেঞ্জ করে, তো তো সেটা শুনে বলে, আরে তুই তো মানে সংস্কৃত মন্ত্রতন্ত্র সেরকম বলি, সেটা তো জানতাম না। আমি আসলে এটা বুঝে পাই না যে আমাদের মুরগির মাংস যদি পছন্দ হয়, তাহলে শুক্তো দিয়ে ভাতটা কেন এনজয় করতে পারবো না? মানে আমি আমি রিলিজিয়াস পার্সন, বাট রিলিজিয়াস জেস্টারে বিশ্বাস করি না। আর বাবা বলেছি, আমার বাবা গৌরমোহন মল্লিক ছিলেন বিরজানন্দের শিষ্য। বিয়ের পরে মাকে বীরেশ্বরানন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন বেলুর মঠে। ফলে বাড়িতে একটা কালচার ছিল, প্লাস বাবা স্কুলে পড়াতেন সংস্কৃত আর ইংরাজি, হাই স্কুলের মাস্টারমশাই। আর 1993 টু 1995 আমার সংস্কৃত উচ্চারণ যদি ঠিকঠাক হয়ে গিয়ে থাকে, তার কৃতিত্ব দাবি করবেন সর্বজ্ঞানানন্দ। সর্বজ্ঞানানন্দ বেলুর মঠ থেকে যারা ক্যাসেট কেনেন, আহ, সর্বজ্ঞানন্দকে আমরা জানতাম দীপঙ্কর, আমরা বলতাম দীপঙ্কর মহারাজ বলে। দীপঙ্কর মহারাজ এই এক একটা উচ্চারণের জন্য মানে আমাদের মাথা পাগলা করে দিতেন। বাট মানে হাতে ধরে শেখানো যাকে বলে। তো তো আমার বন্ধু বলল, তুই দু চারটে একটু বল না, তুই যে জোকস বলিস সেগুলো তো বাবা মাকে শোনানো যাবে না সবসময়। তো তুই সংস্কৃত যদি কিছু শোনাস, তাহলে দেখাবো যে উমা এখনো হয়েছে, মনে আছে আমাদের ছোটবেলাকার বন্ধু উমা, এখন আমেরিকায় আছে, এখনো দেখো সংস্কৃত স্তোত্রবোত্তগুলো দু চারটে মনে রেখেছে। আমরা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো, কিন্তু বইপত্র তো নেই, স্মৃতি থেকে যতটা হয়, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর বাবা নেই, বাবা মারা গেছেন, বাবাকে স্মরণ করি। ঈশ্বর গৌরমোহন মল্লিক। আমার মা হতে শুনবেন শিলারানী মল্লিক বাগনানে বসে, আশি ছুঁই ছুঁই। আর দীপঙ্কর মহারাজের জন্য প্রণাম। দীপঙ্কর মহারাজ যেটা ধরে শেখাতেন, আমাদের সকালবেলা 5:30টার সময় প্রার্থনা হতো বেলুর বিদ্যা মন্দির। অফ কি লাইফ, বিশেষ করে শীতকাল। তো শুরু হতো প্রার্থনা বেলুর মাঠে, ওম সহনামবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। भद्रं कर्णेभिः शृणुयाम देवः, भद्रं पश्येमाक्षभिर्यजत्रा, स्थिरैरङ्गैस्तुष्टुवंशस्तनूभिः वशेम देवहितं यदायुः। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवः, स्वस्ति नो पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्ठनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। হরি ওম। সারা পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি আসুক, মানুষ ভালো থাকুক। বাট দীপঙ্কর মহারাজ, ওরে বাপ রে বাপ, দীপঙ্কর মহারাজকে খুশি করা ভীষণ কঠিন। আর বাড়িতে আমাদের রবিবার রবিবার গান হতো। বাবা যেহেতু বেলুর মঠে দীক্ষিত ছিলেন, ঠাকুরমা স্বামীজির গান হতো। তো হাতে ঘাম দিত, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা ছুঁতে পারবো না, কিন্তু বাবার সাথে গলা মেলাতাম। প্লাস গানের মাস্টার অমল মারা মাঝে মাঝে বলতেন যে তোর রক্তে সুর গান আছে, চর্চা কর। কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি টাচ করলে সেটা পরে নিজে বুঝতে পারতাম, নিজেরই লজ্জা লাগতো, হাতের ছাপ পড়ে যেত ঘামের। মানে একদম 5 মিনিট 10 মিনিট হলেও পুরো কাঠ নষ্ট করে দেবে হারমোনিয়ামের, বা তবলা তো যাওয়াই যাবে না কাছে। ইনফ্যাক্ট আমি আজও চামড়া জুতো পরতে পারি না 48 বছর বয়সে। মানে এমনি জুতোই যা গন্ধ হয়ে যায়, বাপরে বাপ, 6 মাস ছাড়া জুতো চেঞ্জ করতে হয়, হাতে আর পায়ে অসম্ভব ঘাম দেয়। তো যাই হোক, তো বাবা যেটা করতেন, যারা বেলুর মঠের জানেন, রামকৃষ্ণ আর কি, রামকৃষ্ণ বন্দনা, সারদা দেবী বন্দনা, এগুলো থাকতো আমাদের প্রেয়ারে। খুব ক্যাজুয়াল, মানে গোড়ামি নেই, জাস্ট
গুজিয়া, সনপাপড়ি, বোঁদে, ওইগুলোর লোভেই আর কি গলা মেলাতাম, সত্যি কথা বলতে কি ছোটবেলায়। হ্যাঁ, গলা মেলালে শেষে সনপাপড়ি পাওয়া যাবে, গুজিয়া পাওয়া যাবে, দানাদার পাওয়া যাবে, হ্যাঁ, মিহিদানা পাওয়া যাবে, বোঁদে পাওয়া যাবে, তো লোভে পড়ে বাবার সাথে গলা মেলাতাম। আর কোনোদিন উৎসাহ দেয়নি, আবার আপত্তিও করেনি, ফলে হয়ে যেত। যাকে স্মৃতি থেকে চেষ্টা করছি। রামকৃষ্ণ বন্দনা। ওম রিং রিতাং তমচালো গুণজিত গুণেডা নাক্তাং দিবং সকরুণং তব পাদ পদ্মং মোহং কসং বহুকৃতং ন ভজে যতোহং তস্মাত্মেব শরণং মম দীনবন্ধ। ভক্তির্ভগশ্চ ভজনং ভবভেদকারী গচ্ছন্তলং সুবিপুলং গমনায়তাক্তং ভক্তধৃতন্তহৃদি মে ন চ ভাতি কিঞ্চিৎ তস্মাত্মেব শরণং মম দীনবন্ধ। আরো অনেক ছিল, মনে পড়ে না সব, দুটো স্ট্যাঞ্জা মনে পড়লো, আবার হয়তো পড়বে মনে। যাই হোক, সারদা দেবী বন্দনা ছিল, যেটা বাবার ঘুম পাড়ানি সুর, সেটা আগে করি। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাম নররূপধরাং জনতাপহরং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরাং জননীং জগতম বিষয়ং কুসুমং পরিহৃত সদা চরণাম্বুরুহামৃত শান্তিসুধম পিবভিঙ্গমন ভবরোগহরাম প্রণমামি পরাং জননীং জগতম। এইটা হয়তো অনেকের কাছে অচেনা লাগবে, বিশেষ করে যারা বেলুড় মঠ থেকে ক্যাসেট কিনেছেন তাদের কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার হবে, যেটা আমার জোকসের ছিল। প্রকৃতিং পরমাং অভয়ং বরদম নররূপধরং জনতাপহরং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরং জননীং জগতম বিষয়ং কুসুমং পরিহৃত সদা চরণাম্বুরুহামৃত শান্তিসুধা পিবভিঙ্গমন ভবরোগহরাম প্রণমামি পরং জননীং জগতম। বেলুড় মঠের ক্যাসেট থেকে যদি কেনেন এই সুরটা পাবেন, মোর লাইকলি দীপঙ্কর মহারাজের মস্তিষ্ক প্রসূত বা ওদের যে গ্রুপ ছিল, মানে দীপঙ্কর মহারাজ তো ক্লাসিক্যালে কথা হবে না, জাস্ট অ্যামেজিং, মানে স্বর্গীয় অনুভূতি। উনি তানপুরা নিয়ে যখন গান ধরতেন, ওয়াও, রাগাশ্রয়ী গান বা ইভেন রবীন্দ্রসঙ্গীত অসাধারণ গাইতেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গাইলে, পিন ড্রপ সাইলেন্স অডিটোরিয়ামে, আমরা খেউড়ে পাবলিক, কিন্তু আমাদেরও মন জয় করে দিতে পারতেন গান দিয়ে। যাই হোক, কি সব দিন ছিল। সন্দীপ জানা, আমার ব্যাচে সন্দীপ জানা, এখন তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ায়, খুব বড় প্রফেসর, ভীষণ ভালো ম্যাথমেটিক্সে, ভীষণ প্রতিভাবান। কিন্তু সন্দীপ জানা অসম্ভব ভালো তবলা বাজায়। আমার তো জীবনে খুব ইচ্ছা ছিল সন্দীপ জানা আর আমার সেজদাকে একসঙ্গে বসিয়ে একটা তবলার ডুয়েট লাগিয়ে দেবো, দেখা যাক কি দাঁড়ায়। মানে দুজনেই এত ভালো, আমি হয়তো বাঁচতে পারবো না। অবশ্যই আমার ভাই আমার ভোটটা পাবে, বাট সন্দীপ জানা ইজ ইকুয়ালি ট্যালেন্টেড অ্যান্ড গুড, টু গুড। মানে
তবলা বাজাতেন। কারণ সঞ্জীব জানা দীপঙ্কর মহারাজের থেকে প্রশংসা পেতেন। ওর মাঝে মাঝে টুকরো বাজাতো, হ্যাঁ, একটু সুযোগ দিলে দীপঙ্কর মহারাজ গানের মাঝে একটু সুযোগ দিলে একটু কেরামতি দেখাবে, যেটা আমার সেজবাবু করতো আর রমাপ্রসাদ মল্লিক। টুকরো বাজাতো গানের মাঝে, যারা তবলা জানেন। মাঝে মাঝে 2-4 30 সেকেন্ড 1 মিনিট তো বলছি একটু তার যাচ্ছে নয়। হ্যাঁ, তো ওরা দুজনেই খুব ভালো টুকরো দিত, সন্দীপ জানা আর আমার সেজবাবু রমাপ্রসাদ মল্লিক। বিরল প্রতিভা এগুলো। কেন যে চর্চা করে না বুঝি না, উঠতে পারি না। আর আমি গান করতে পারি না, আমি চেষ্টা করে যাচ্ছি লোককে হাসানোর। আলটিমেট সেটাই তো টার্গেট, বি আ কমেডিয়ান, লোককে হাসাও, বাঙালিদের হাসাও। আর একটা অফকোর্স আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, গানের চর্চা ছিল, বিদ্যের চর্চা ছিল, পয়সা করি হয়তো বিশেষ নেই, ক্যাশ ফ্যাশ, কিন্তু সরস্বতী আর লক্ষ্মী তো একসঙ্গে থাকে না। তো সরস্বতী পুজোটা হতো, সরস্বতী বন্দনা। या कुन्देन्दुतुषारधारधवलां या शुभ्रवस्त्रावृतां या बीनावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्मच्युत शंकर प्रभृतिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निशेषजड्डपः भद्रकालै नमः नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग वेदांत विद्यास्थाने एव च मेधे सरस्वती वरे भूतिभाभ्रवीतामसि नियाते तं प्रसीदेशे नारायणी नमस्तुते। আর বাবা সাথে হতো মাতৃবন্দনা। এই মাতৃবন্দনাটা উৎসর্গ করবো আজকে আমার মা শিলারানী মল্লিক, বাগনানে বসে আছেন। মাঝে মাঝে সপ্তাহে কথা হয়, বার্ধক্যজনিত সমস্যা আছে, আফসোস করেন আমার কাছে কেন চলে এলেন না বহু বছর আগে। ওই দেশে তো কেউ আসলো না আমার বাড়ি থেকে, তো প্রায় 23 বছর হয়ে গেল, কেউ ঘুরতেও আসবে না। বলি আমি টিকিট কেটে দেবো, চলে একবার দেখে যা, বাট ওই বর্দি বলেছিল রিটায়ারমেন্টের পরে আসবে, তো বর্দি তো 54 বছর বয়সে মারা গেলেন ক্যান্সার হয়ে, রিটায়ার্ড করতে পারলো না। যাই হোক, এটা আমার মায়ের জন্য, মায়ের উদ্দেশ্যে ডেডিকেটেড, শিলারানী মল্লিকের জন্য। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা ভালো থাকো, সুস্থ থাকো। আর বন্ধু বান্ধব যারা অনুরোধ করেছে যে আমার ছ্যাবলাপনা তো আর বাবা মাকে শোনানো যায় না, ছোটবেলার বন্ধু উমা এখন আমেরিকায় বসে বাংলা চর্চা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করছে লোক হাসানোর, তো তাদের জন্য এইটা আশা করি বয়স্কদের শোনাতে কোনো অসুবিধা হবে না। আর আমার বন্ধু বান্ধব যারা বাবা মা, সবাই আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন। আপনাদের জন্যই ভালো ভালো মাস্টারমশাই আর বাবা মা, ওদের জন্যই তো আমরা আজকে যে জায়গাতেই আছি, যেভাবেই হোক করে খাচ্ছি, ওদের অবদানটা তো অস্বীকার করা যাবে না। যাই হোক, আজকে রেকর্ডিংটা এখানেই শেষ করছি, একটু কম ছ্যাবলাপনা দিয়ে। ভালো থাকবেন সবাই।